সম্পর্কে। আমি সেটাই শুনতে চাই। আমরা ফ্রেন্ড সার্কেলে আমরা কেউ কখনো প্রেম করতে পারতাম না কলেজে থাকতে বাঁধনের জন্য। মানে আমি এত পচা ছিলাম, মানে আমি নিজে তো করতামই না প্রেম, কাউকে প্রেমও করতে দিতাম না। বাঁধন আমার খুব ভালো বন্ধু। আসলে শুধু বন্ধু দিয়ে কথাটা শেষ করা যায় না, বন্ধুর চেয়েও আমার অনেক মানে আরো বেশি কাছের। মানে আমার জীবনের অনেক কঠিন সময়ে ও আমার সাথে ছিল এবং ওরও বেশ কঠিন সময়ে আমি ওর সাথে ছিলাম। আমরা দুজনের সাথে সবকিছুই শেয়ার করি। আমরা কলেজ লাইফ থেকে একসাথে আছি। আমরা শহীদ আনোয়ার কলেজে পড়তাম। 2001 সালে আমার সাথে ওর প্রথম পরিচয় হয় শহীদ আনোয়ার কলেজে। আমি একজন উদ্যোক্তা। আমার এই উদ্যোক্তা হওয়ার পেছনের গল্পটাও আসলে বাঁধন। মানে ওর অনুপ্রেরণাতেই আমি আজকে মানে মোটামুটি এখন অনেকেই আমাকে চিনে সিলভিয়া খান হিসেবে, রঙিন পিরানের উদ্যোক্তা। ওর মেয়ে আমার মেয়ে দুজনে আবার কাছাকাছি বয়স হতে আমাদের দেখা যায় হ্যাং আউটগুলোতে আমরা খুব মানে পারিবারিকভাবেই আমরা আসলে একসাথে। আর আমি এখন আপনাদেরকে একটা খুব মজার কিছু গল্প করব বাঁধন সম্পর্কে। আমি সেটাই শুনতে চাই। আমরা ফ্রেন্ড সার্কেলে আমরা কেউ কখনো প্রেম করতে পারতাম না কলেজে থাকতে বাঁধনের জন্য, কারণ তার মধ্যে একটা মুরব্বি ভাব, সবসময় তার মধ্যে একটা মুরব্বি ভাব। এবং আমাদের আম্মুরাও ছাড়তো যে না বাঁধন আছে, যাও তুমি, সমস্যা নাই। কিন্তু কারণ ও হচ্ছে কখনোই আমাদেরকে কোনো খারাপ পথে যেতে দিবে না। আমাদের কোনো বন্ধু যদি প্রেম করতো, ওর মানে বাঁধন আসতেছে বলা যাবে না কিছু, এরকম একটা ব্যাপার কাজ করতো সবার মধ্যে। আর একটা আপনাদেরকে খুব মজার একটা গল্প করি, সেটা হচ্ছে আমাদের শহীদ আনোয়ারে পড়তাম, সেখানে কিন্তু খুব স্ট্রিক্ট। আপনারা অনেকেই জানেন যে শহীদ আনোয়ার আর্মিদের স্কুল। সকালে আমাদের একটা প্যারেড হতো। তো এইটা ফাঁকি দেওয়ার জন্য আমি বাঁধন আমাদের আরেকটা বান্ধবী ছিল সিলভিয়া, আমরা যে চিলেকোঠায় লুকিয়ে থাকতাম। তো এটা আসলে ওর পার্সোনালিটির সাথে যায় না, এই জন্যই গল্পটা করা। আমরা 11-এ পড়তাম, তখন 12-এর ব্যাচ লাগিয়ে আমরা ঘুরতাম যাতে করে আমাদের প্যারেড করতে না হয়। তো এই মজার স্মৃতিগুলো আমার মানে এখনো খুব মনে হলে খুব ইমোশনাল হয়ে যায়। বাঁধন পড়াশোনায় অনেক মেধাবী একজন ছাত্রী। সে প্রচুর পরিশ্রম করেছে এবং আমাদের মেডিকেল পরীক্ষায় যে প্রফেশনাল এক্সাম সেগুলোতে সে অনার্স মার্কস পেয়ে, মানে সর্বোচ্চ নাম্বার যেটা, সেটা পেয়ে সে পরীক্ষাগুলোতে পাশ করেছে। সো যদি আমি ছাত্র হিসাবে বা ছাত্রী হিসেবে তাকে আমি মূল্যায়ন করি, সেখানে তার প্রাপ্তি 100-তে 100। দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই যে বাঁধন মানুষ হিসেবে আসলে একজন ফাইটার। আমি এখনকার যারা ছাত্রছাত্রীদেরকে পড়াই বা আমি অনেকদিন ধরে আসলে শিক্ষকতার পেশায় আছি বাংলাদেশ ডেন্টাল কলেজে। সো তাদেরকে আমি বাঁধনের উদাহরণ দিই। তার ব্যক্তিগত জীবনের কিছু প্রতিকূলতাকে সে পাশ কাটিয়ে সে লাক্স চ্যানেল আই থেকে ফেরত এসে আবার মেডিকেল পড়াশোনা করে সে ডাক্তার হয়েছে। সো এটা আসলে একটা মানুষের জন্য বিশাল অ্যাসেট, সব প্রতিকূলতাকে অতিক্রম করে এই পর্যায়ে আসা। আর তৃতীয়ত যেটা আমি বাঁধনকে বলতে চাই, তুমি অভিনয়ে যেমন মুন্সিয়ানার পরিচয় দেখিয়েছো, রোগীরা তোমার কাছে চিকিৎসা সেবা পেতে চায়। সো আমি চাই তুমি এই পেশাটার দিকে নজর দাও, অভিনয়ের পাশাপাশি চিকিৎসা সেবায় ব্যস্ত হও এবং নিজেকে যেমন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছো, সুচিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো। ভালো থাকো, শুভেচ্ছা। Oh my God! দারুণ। প্রিয় শিক্ষক এবং প্রিয় বন্ধুর উদ্দেশ্যে কি বলবেন? খুব ভালো লাগলো, মানে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমি দেখছিলাম আপনি একবার কাঁদছেন, একবার হাসছেন। হ্যাঁ, কারণ আমার ফ্রেন্ড আমার এত মানে সিক্রেট বলে দিয়েছে ছোটবেলার। তখন অনেক ছোট ছিলাম, অনেক কিছু করেছি, এখনো অনেক কিছু করি। মানে আমরা তো আসলে কেউই ফেরেশতা না, আমাদের সবারই ভুল আছে, ত্রুটি আছে, আবার ভালো দিক আছে। বন্ধু কিন্তু প্রেমের কথাও বলেছে যে হ্যাঁ, কাউকে প্রেম করতে দিতাম না। ও মাই গড, মানে আমি এত পচা ছিলাম, মানে আমি নিজে তো করতামই না প্রেম, কাউকে প্রেমও করতে দিতাম না, আমার কাজিনদের না, আমার ফ্রেন্ডদের না। এবং সমস্ত মারা মানে হয় না যে কার সাথে যাচ্ছ, বাঁধন যাচ্ছে তাহলে যেতে দিবে, বিকজ জানে যে আর কেউ দেখুক না দেখুক এই মেয়ে আমার মেয়েকে দেখে রাখবে। ঠিক আছে, মানে আপনি হচ্ছেন একটা ফাদার ফিগার বা মাদার ফিগার একদম পুরা। আর টিচারের ক্ষেত্রে যেটা বলবো যে আমার টিচাররা আমাকে আসলে সবসময় অনেক বেশি ভালোবাসা দিয়েছে। আমি আজকে বাঁধন যেই জায়গায় এসেছি তার পেছনে অনেক বড় একটা ভূমিকা আছে আমার টিচারদের, আমার শিক্ষক যারা ছিলেন সব সময়। কারণ তাদের ধারণা যে আমি যদি এই কাজটাও করি তাহলে আমি খুবই মানে নিষ্ঠার সাথে কাজটা করবো। বলেছেন সুচিকিৎসক। হ্যাঁ, ইনশাআল্লাহ। সো স্যার আমার জন্য মানে এত সুন্দর করে বলেছেন। প্রথমে স্যারের কাছে অনেক কৃতজ্ঞতা, অনেক শ্রদ্ধা স্যারের জন্য।